الرحمن الرحيم ففهمناها وسليمان كل آتينا حكما وعلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم জামিয়া ইসলামিয়া সুফিয়া মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা ধোপাকান্দি গোপালপুর টাঙ্গাইলের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল খতমে বুখারীর জনাব সভাপতি সাহেব বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ান সমসাময়িক কতিকাটা পর্দার আড়ালে আমার প্রাণাধিকা মহব্বতের মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতী জলসায় বসে কোরআন ও হাদিসের অমীয় বাণী বলা এবং শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা পুরুষ ভাইরা উচ্চ আওয়াজে মা বোনেরা মৃদু স্বরে পড়েন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নবল থেকে কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আম্বিয়া থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা সাবা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে কেন্দ্র করে আপনারা প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সহি শুদ্ধ করে সে কোরআনের অমীয় বাণীগুলো বলার জন্য আর আপনাদের শ্রবণ করার জন্য আমলের নিয়ত নিয়ে শ্রবণ করার জন্য সুযোগ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নমল থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি। তো এই সূরা নমল এটার নামকরণ কেমন করে হলো? ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, এইখান থেকে নমল নামকরণ করা হয়েছে সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। নমল শব্দের অর্থ হলো কি? পিপিলিকা। 114খানা সূরার মধ্যে ক্রমধারায় এই সূরাটা হলো 27তম সূরা, 27 নম্বর সূরা। আর আয়াত সংখ্যা হলো 93টি। এই সূরাটি দুই ভাগে বিভক্ত। কতগুলা সূরা মক্কায় থাকাকালীন সময়ে যে সমস্ত সূরা বা আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এগুলা হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। তারপর মক্কা থেকে হিজরত করার পর মদিনায় অবস্থানকালীন সময়ে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলা হলো কি মাদানী সূরা। তো এই সূরাটা হলো কি মাক্কি সূরা। এই সূরার কতগুলা বৈশিষ্ট্য রয়েছে? তাওহীদ রিসালাতের বর্ণনা এই সূরার মূল বৈশিষ্ট্য, আর নবী রাসূলের ঘটনা বিরাজমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালামে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, অনেক জ্ঞান দান করেছি। তাফসীর মারিফুল কোরআন থেকে যে একটা উদাহরণ স্বরূপ যে একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন যে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আমিন হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। মনে করেন একজন বুড়ি, তার পরিবারস্থ সবাই ক্ষুধার্ত। এমনি সময় ওই বুড়ি ব্যক্তি কি করলো? গাবলা ভর্তি করে বাজার থেকে আটা ক্রয় করছে। আটা ক্রয় করার পর উনি আনন্দ ভরে বাড়ির দিকে রওনা দিয়েছে। পথিমধ্যে প্রবল বাতাস আইসা তার আটাগুলা সবগুলা নিয়ে গেল।
আর গাবলার মধ্যে একটু আটাও নাই, ময়দাও নাই। সুলাইমান আলাইহিস সালাম উনি বৈশা বৈশা কাঁদতেছেন, আমার সমস্ত আটাগুলা তো বাতাসে নিয়ে গেল, আমার পরিবারস্থ সবাইকে আমি কি খাওয়াবো। উনি বিশ্ব নসিতে আবেগপ্লুত হইয়া উনি বসে বসে যার যার হয়ে কাঁদতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তোমার কি ঘটনাটা বলো। যে এই যে গাবলা বোঝাই কইরা, ঘিসটা বোঝাই কইরা আমি আটা বা ময়দা নিয়ে আসছিলাম, বাতাস যে আইসা আমার সমস্ত আটাগুলা নিয়ে গেল, আমি কি করব? নিরুপায় হয়ে আমি একটু আক্ষেপ করতেছি, কি করা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে উপস্থিত হইয়া বিচার দেন। দেখছেন, বাতাস নিয়ে গেছে, আবার বিচার দিতেছে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়া। মা বোনেরা শোনেন যে দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার দেন। বিচার দিয়েছেন, বিচার আনতে হযরত দাউদ আলাইহিস সালাম এক গাবলা নিছে, তারে দুই গাবলা দুইটা বস্তা বোঝাই করে তারে ময়দা দিয়ে দিছে, যাও বাড়িতে নিয়ে খাও। বিচার দিছে, দিয়ে দিছে। ওই যে দরজার ওই যে গেটের সামনেই ওই পাশে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেছে, কয় কি তোমার কি খবর? কয় যে এক গাবলা হারাই গেছে, বাতাসে নিয়ে গেছে। তো আল্লাহর মেহেরবানিতে একের দুই বস্তা, একের বড় বড় দুইটা বস্তা বোঝাই কিনা আটা দিয়ে দিছে। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তো আটা দিছে বুঝলাম, কিন্তু বাতাস যে এই যে চুরি করে নিয়ে গেল তার কোনো বিচার হয়েছে? দেখছেন বাতাসের কোনো বিচার হইল, বাতাসের কোনো বিচার হয়েছে? পরে তো বিচার হয় নাই। পরে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নির্দেশ অনুযায়ী বুড়ি আবার দরবারে গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর জাহাপনা, এই যে বাতাস যে আমার আটাগুলা ময়দাগুলা নিয়ে গেল, এর কোনো বিচার পাইলাম না, বিচার পাইলাম না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালামের অধীনে সমস্ত বাতাস তার অধীনস্থ করে দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে বাতাস, তাড়াতাড়ি করো, এই বুড়ির সমস্ত আটাগুলা যে যেখানে যেখানে রাখছ সমস্ত আটা ফিরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সমস্ত আটাগুলা ময়দাগুলা ফিরাইয়া দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখছেন কিরকম ব্যবস্থা ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আমিন। সূরা আম্বিয়া ৭৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাফাহামনাহা ওয়া সুলাইমানা কুল্লা আতাইনা হুকমা ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা আম্বিয়ার ৭৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই যে বিচারটা করলো না, এই বিচার আমি নিজেই, এই বিচারটা মীমাংসা বিচারটা আমি বুঝিয়ে দিলাম। আর উভয়কে আমি কি করলাম? প্রজ্ঞা এবং জ্ঞান দান করিয়েছি। তাহলে জ্ঞান আছে না গো? অনেক জ্ঞান দান করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সমস্ত এক দেশের থেকে আরেক দেশে যাইতে হলে কি করার লাগে? একটু বাহনের মাধ্যমে যাইতে হয় না? কেউ মোটর গাড়ি, কেউ সাইকেল, কেউ হয়তো এরোপ্লেন, এমনিভাবে বিভিন্নভাবে পন্থায় যাইতে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল রাজ্যের মালিক ছিলেন। তো এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার ওনার প্রয়োজন মতো যেতেন। আল্লাহ রাব্বুল আমিন বাতাসকে তিনার অধীন করে দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাতাসকে যখন নির্দেশ প্রদান করতেন, নির্দেশ প্রদান করার সাথে সাথে ওই তার বিশাল সিংহাসনটা নিয়ে ওই যে জায়গায় যাওয়ার নির্দেশ প্রদান করতেন, অল্প সময়ের মধ্যে সেই গন্তব্যস্থানে গিয়া পৌঁছাই দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে সূরা সাবার 12 নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, সূরা সাবা 12 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের ভর করে এক জায়গা থেকে এই সিংহাসনটা যেদিকে যাওয়ার জন্য নির্দেশ দিতেন ওই জায়গায় যাইতো। ওই সিংহাসনটা কীরকম ছিল? সকালবেলায়, প্রত্যুষে সকালবেলায়
1 মাসের রাস্তা অতিক্রম করত। এই সিংহাসনটা কি করত? সকালবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুলাইমান রিহা গুদোহা শাহরুন, সকালবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। ওয়ারাওয়াহুহা শাহরুন, বিকালবেলায় সন্ধ্যায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। সবাই বলেন সুবহানাল্লাহ। আর এই সিংহাসনটা বিশাল সিংহাসন, লোকবল সহ অল্প সময়ের মধ্যে এই সকালবেলা 1 মাসের রাস্তা অতিক্রম করত। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই সিংহাসনটা একদিকে মনে করেন যে কোনো জায়গায় তো যাইতে হবে, যাইতেছে, মনে করেন ওই বাতাসকে নির্দেশ দিয়েছেন, বাতাস নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাকে নিয়ে যাইতেছে যাইতে এমন একটা জায়গা উপনীত হয়েছে। ওই জায়গাটা হলো পিঁপড়া অধ্যাসিত এলাকা, শুধু পিঁপড়া বেশি বেশি থাকে, শুধু পিঁপড়া আর পিঁপড়া। এমনি সময় পিঁপড়া অধ্যাসিত এলাকায় উপনীত হবেন, এমনি সময় ওই সিংহাসনে বসা আছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার লোকবল সহ সমস্ত লোকরা ওই সিংহাসনে বসা আছে। তো যখন নাকি পিঁপড়া অধ্যাসিত এলাকায় উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নমলের মধ্যে, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وهم لا يشعرون। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন নাকি পিঁপড়া অধ্যাসিত এলাকায় পৌঁছেছেন, পিঁপড়ার বড় পিঁপড়া, নেতৃস্থানীয় পিঁপড়া, দল নেতা সমস্ত পিঁপড়াকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল। পিঁপড়ার ভাষা কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। ওই যে হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা গৃহে প্রবেশ করো, পলায়ন করো, গৃহের মধ্যে প্রবেশ করো। কেননা সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী সবাই অজ্ঞাত সারে আমাদেরকে পিষ্ট করে আমাদেরকে মেরে ফেলবে, এইটাই বলল। যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী এবং তার যে সিংহাসনটা পিষ্ট করে আমাদেরকে মেরে ফেলবে, এই কথাটা শুই না হযরত সুলাইমান আলাইহিস সালাম ফাযাহিকা মিন কাওলিহা, এই কথাটা শুই না হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুই না হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসা দিয়েছে। আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি হে মানব সকল, আমাকে উড়ন্ত পাখির ভাষা আমাকে শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। উড়ন্ত পাখির ভাষা আমাকে শিক্ষা দিয়েছেন। উনি বলতেছে এই যে পাখির ভাষা যে আমাকে শিক্ষা দিয়েছেন, এইটাই আমার একটা সুস্পষ্ট অনুগ্রহ। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এই যে একটা সুস্পষ্ট একটা অনুগ্রহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, মা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধুমাত্র খাতে মাস দেও ভরি।
হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরাট রাষ্ট্রের মালিক করে দিয়েছিলেন, আর তার আংটি তাবে করেছিল সমস্ত জিন এবং জিন জাতিকে আংটি তাবে করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো যাইতেছে, এমনি সময় তার পাখি অনেক কিছু তার অধীন রয়েছে। একদিন এটা পরে দাগ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, একদিন তার বাহিনী মানুষ, জিন, পাখি এই সমস্ত কিছু একত্রিত করল। একত্রিত করার পর কার উপরে এই পুরা দায়িত্বটা দেওয়া যায়, স্পাই হিসাবে এই দায়িত্বটা কার উপরে দেওয়া যায়, এটা পরীক্ষা নিতেছে। যে আমি তো চলাফেরা করো, সবার উপর তো এই দায়িত্ব দেওয়া যায় না, স্পাই হিসাবে কার উপরে দায়িত্ব দেওয়া যায়। এক একজন এক এক কথা বলতেছে যে আমার এই ক্ষমতা আছে, আমার এই ক্ষমতা আছে। সবার ক্ষমতা শোনার পরে হুদহুদ পাখি আইসা বলতেছে, ছোট্ট একটা পাখি হুদহুদ পাখি আইসা বলতেছে যে আমার একটা ক্ষমতা আছে, আমি যদি মরুভূমির মধ্যে পাথরময় জায়গার মধ্যে যদি মাটির মধ্যে বা পাথরের মধ্যে আঘাত করি, ঠোঁটে আঘাত করি, আঘাত করার পরে সাথে সাথে কয় ফুট নিচে মাটি পানি আছে, এইটা আমি বুঝতে পারবো। সবাই বলেন সুবহানাল্লাহ। তার তো ক্ষমতা তো কম না। আরে আব্দুল মান্নান তালুকদার সাহেব, ওনার আব্বা আম্মার কথা স্মরণ করে আবেগপ্রুত ভাবে উনি বলতেছেন, আমার আব্বা আম্মার জন্য 100 টাকা ধরে মারহাবা, 100 টাকা দান করছেন, মারহাবা। আল্লাহ তুমি রাজি হবা, এই দান তুমি কবুল করবা। আল্লাহ আব্দুল মান্নান সাহেব তালুকদার সাহেব হায়াতে তাইবা দান করবা, পরিবারস্থ সবাইকে আল্লাহ কবুল করে নিবা। তার আব্বা আমার কবর কি আল্লাহ রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতে পরিণত করবা, মালা নিরাশ কইরো না। পরীক্ষা করতেছে। মনে করেন হুদহুদ পাখি বলতেছে আমার একটা ক্ষমতা আছে, আমি যদি পাথর মরুভূমির পাথরের মধ্যে আঘাত করি, ঠোঁটে আঘাত করি, আঘাত করার পর কয় ফুট নিচে পানি আছে আমি বলে দিতে পারবো। ক্ষমতাটা খুব ভালো না? 3 ফুট নিচে আছে না 7 ফুট নিচে আছে না 12 ফুট নিচে আছে পানি, এটা আমি বলতে পারবো। তাহলে তো এই তো ক্ষমতার ভালো বেশি। তো এই হুদহুদ পাখি তার দায়িত্ব বললো যে তুমি স্পাই হিসাবে এই আমার এই দায়িত্বটা পালন করবা, গুপ্তচর হিসাবে, স্পাই হিসাবে তুমি পুরাপুরি দায়িত্ব এটা পালন করবা। আচ্ছা ভালো। আর যখন নাকি কোনো মরুভূমিতে যাইতেন, যাওয়ার পরে হুদহুদ পাখি কত নিচে পানি আসে এইটা তো ঠোকর ঠোকর দিলে বলতে পারতো যে আছে 3 ফুট নিচে বা 5 ফুট নিচে বা 7 ফুট নিচে পানি আছে। তো জিন জাতিকে নির্দেশ প্রদান করতেন। জিন জাতি তো তার তাবে ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল জিন জাতি। তো জিন জাতিকে নির্দেশ দিতেন, আর জিন জাতি আইসা ওইখানে একটা পুকুর খনন করতেন। পুকুর খনন করে পানির সন্ধান পাইতেন, মরুভূমিতে গিয়া সবাই আনন্দ ভরে তৃপ্তি সহকারে পানি পান করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে তার তাবে করে দিয়েছিল জিন জাতিকে, জিন জাতিকে তার তাবে করে দিয়েছিলেন। তো জিন জাতিকে কতগুলা জিন এমন তার তাবে ছিল, কতটা মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের কথা বলছি, এত তার তাবে ছিল, তাদের দায়িত্ব ছিল ওই মণিমুক্তা সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করত। জিনদেরকে হুকুম করতো, তো করার সাথে সাথে সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে আনতো জিন জাতি। একটা জিন আইসা সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে আনতো। আর কতগুলায় কাজ করতো কি, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করতো, আর নির্দেশেই সুউচ্চ প্রাসাদ নির্মাণ করতো, বিল্ডিং তৈরি করতো। আর তারা চৌবাচ্চাকে বড় বড় পেয়ালা তৈরি করতো। এর সম্পর্কে আলিফ বা তা সা এমনি করে একটা সোয়াদ আছে না গো, সোয়াদ একটা অক্ষর আছে। এই সূরা সোয়াদের ভিতরে 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন,
وللشياطين كل بناء وغواص। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি বাতাসকে, হযরত জিন জাতিকে আমি তার তাবে করে দিয়েছিলাম। এদের দায়িত্ব ছিল প্রাসাদ নির্মাণ করত, তারা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত। আর কি করত? তারা ডুবুরির দায়িত্ব পালন করত। সূরা সোয়াদের 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই জিনগুলা কি করত? সুউচ্চ প্রাসাদ নির্মাণকারী ছিল আর ডুবুরি হিসাবে দায়িত্ব পালন করত। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে গিয়া জিন জাতিকে তো হুকুম দিয়েছিল যে তাড়াতাড়ি তৈরি করো। 30,000 শ্রমিক, 30,000 শ্রমিক, 7 বছর সময় লাগছিল ওই বাইতুল মুকাদ্দাস পূর্ণ গঠন করতে, পুরোপুরি তৈরি করতে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো জিন জাতি কাজ করতেছে, এমনি সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর দূত এসে উপস্থিত। ওনার জাকান্দানি শুরু হয়ে গেছে, ইহদাম ত্যাগ করিয়া পরপারের পাড়ি জমাইছে। এমনি সময় কাজ কিন্তু শেষ হয় নাই, কাজ কিন্তু শেষ হয় নাই। তো বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয় নাই, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ আসলো যে লাঠির উপর ভর করে, এটা আপনারা জানেন, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। মনে করতে জিন জাতি মনে করতেছে যে আসলে তো সুলাইমান আর মারা যায় নাই, ওই যে ট্যাগ লাগাইয়া, লাঠির উপর ট্যাগ লাগাইয়া দাঁড়াই রয়েছে। আর সুলাইমান আসলাম তো মারা যায় নাই, ট্যাগ লাগাইয়া দাঁড়াই রয়েছে। ওনারা তো জিন জাতি সুন্দর করে কাজ সুসম্পন্ন করার পরে আল্লাহ রাব্বুল আমিন সূরা সাবার 14 নং আয়াতে বলেন, সূরা সাবার 14 নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটাইয়ে দিলাম। জিন জাতি জানলো কোন সময়? যখন নাকি উই পোকা, মাটির পোকা যখন তার লাঠির খেয়ে দিল আর হযরত সুলাইমান আলাইহিস সালাম মাটিতে লুটাইয়া পড়লো, তখন জিন জাতি জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। দেখছেন ওই সূরা সাবার 14 নং আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন যে ওই জিন জাতি কিন্তু আদরি জানতো না, অগ্রিম জানতো না, আগামী কি দিন হবে এটা জানতো না। এটা জানতো না। যদি জানতো, কেউ জানতো, আল্লাহ ছাড়া আগামী কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। ঠিক না? আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। তো এই বাইতুল মুকাদ্দাস নিয়ে একই রকম সিনেমিনি খেলা শুরু হয়েছে। ইহুদের চক্রান্ত হিসেবে আপনারা সবাই জানেন। ইউটিউবের ভিতরে, খবরে, মিডিয়ায় আপনারা দেখতে পাইতেছেন অনেক লোক, শিশু এবং অনেক অনেক মহিলা ওইখানে মারা গেছে। 54,000 শিশু এবং মহিলা এবং অনেক লোক ওইখানে মারা গেছে বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন নাকি সিংহাসনটা নিয়ে যাইতেছেন, এমনি সময় একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পাখিগুলোকে পরিদর্শন করার জন্য গিয়েছে। দেখতেছেন আসলে পাখিগুলোকে পরিদর্শন এই জন্যই করে, কে উপস্থিত কে অনুপস্থিত এটা জানার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু উনি কি করতেন? এটা খোঁজ খবর নিতেন, পরিদর্শন করতেন, কে উপস্থিত আছেন আর কে অনুপস্থিত এটা জানতেন। আর যদি কারো কোনো সমস্যা থাকতো, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান কল্পে উনি অগ্রণী ভূমিকা পালন করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় এই সুন্নতকে বজায় রাখতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের আধারে এই গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতেন। এমনকি কার কি অসুবিধা আছে কিনা এটা আপনারা জানেন, এইভাবে খোঁজ নিতেন। এমনকি উনি বলছেন যে ফোরাত নদীর তীরে যদি বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। দেখছেন কতটুকু সচেতন ছিল। তো একদিন তাইরও পরিদর্শন করতেছে, তখন উনি বলতেছে, মনোযোগ সহকারে শুনেন, মালিয়া লা আরাল হুদহুদা আম কুনতা মিনাল গায়বিন। হুদহুদকে দেখতেছি না তো। দেখছেন সূরা নমলের ভিতরে আছে, বলতেছেন হুদহুদকে তো আমি দেখতে পাইতেছি না। হ্যাঁ, হুদহুদ কি অনুপস্থিত?
হুদহুদকে আমি দেখতে পাইতেছি না, হুদহুদ কি অনুপস্থিত, এইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন। আম কানা মিনাল গায়বিন, যে হুদহুদ কি অনুপস্থিত, আসলে কিন্তু হুদহুদ ওখানে নাই, কোনো এক জায়গায় চলে গেছে। সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা জায়গায় উপনীত হয়েছেন, ওই জায়গায় পানির দরকার আছে। হুদহুদ পাখি যদি জানতো, ওই থাকতো, তাহলে ঠোঁট দ্বারা ওখানে আঘাত করতো, পানির সন্ধান পাইতো, আর জিন জাতিকে জিনদেরকে নির্দেশ প্রদান করতেন ওইখানে একটা পুকুর খনন করে পানির ব্যবস্থা করে দিতেন। এমন একটা স্থানে উপনীত হয়েছেন। তখন উনি বলতেছেন যে মালিয়া লা আরাল হুদহুদা আম কুনতা মিনাল গায়বিন। কি হইল? হুদহুদকে তো দেখতে পাইতেছি না। হ্যাঁ, হুদহুদ কি অনুপস্থিত, এইটা বলা উনি সাথে সাথে একটু ধমকি স্বরূপ বললেন, লা দেখতেছি না, লা আযবাহান লা ইউআযিবু আযাবা শাদীদা আও লা আযবাহান্নাহু ফাকালা মা আহাত্তু বিমা লাম তুহিত্তু বিহি ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন। হুদহুদ পাখি বুঝতে পারছেন যে আমার তো কিছু অপরাধ হয়েছে, বুঝলেন নাই? হযরত সুলাইমান আলাপ করবেন না, হুদহুদ পাখি তো কোরআনের কথা বলছি, হুদহুদ পাখি তো হ্যাঁ এটা বুঝতে পারছেন যে আমাকে তো খুঁজতে, কিন্তু আমাকে তো পায় না, রাগ করছে না? হ্যাঁ, রাগ করছে, এমনকি কঠোর ঘোষণা দিয়েছেন যে আই উইল শিওর পানিশ হিম অর স্লোটার হিম। হ্যাঁ, এমনি করে বলতেছেন যে ওই হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে, তাহলে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। কোরআন সূরা নামলে আছে, লা ইউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু। হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, তাকে কঠোর শাস্তি দেওয়া, কঠিন শাস্তি দেওয়া হবে। তাই শেষ নয়, তাকে জবে করে রাগ করছে না যে হুদহুদকে দেখতেছি না, তাকে কঠিন শাস্তি প্রদান করব, আর তাকে কি করব? জবে করে ফেলব। এমনি সময় হুদহুদ পাখি ধীরে ধীরে আসছে, ওনার সামনে উপস্থিত, বলতেছেন যে এতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন ফাকালা মা আহাত্তু বিমা লাম তুহিত্তু বিহি। হুদহুদ পাখি আইসা বলতেছে, আপনি যা অবগত নন, আমি তা অবগত হয়েছি। আপনি যা জানেন না, আমি কিন্তু সেই জিনিসটা আমি জানছি। হুদহুদ পাখি এসে বলতেছে, সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি যা অবগত নন, আমি সেইটা অবগত হয়েছি। আমি সাবা শহর থেকে একটা সুস্পষ্ট একটা সংবাদ নিয়ে আপনার নিকট হাজির হয়েছি। সাবা শহর থেকে সুস্পষ্ট একটা সংবাদ নিয়ে আপনার নিকট হাজির হয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সাবা শহর থেকে আসছে। সাবা শহর ইয়ামেনের একটা শহর, এটা ইয়ামেনের রাজধানী সাবা শহর, ওই রাজধানী, ওখান থেকে আমি আসছি। তাহলে কি বললা, কি দেখলা? হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু মারআতা তামলিকুহুম ওয়া মিন কুল্লি উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি সাবা শহরে গিয়া দেখলাম
একজন মহিলা তাদের উপর রাজত্ব করতেছেন, একজন মহিলা যে তাদের উপর রাজত্ব করতেছেন, তাদের উপর রাজত্ব করতেছেন, আর তাকে সব কিছু দেওয়া হয়েছে, তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, বিরাট একটা সিংহাসন তাকে দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবীর ভিতরে আছে সিংহাসনের কথাই ভাই বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস উনি বলছেন যে ওয়ালাহা আরশুন আযীম, একটা রাজ, এটা বলতে একটা রাজ সিংহাসনকে বোঝানো হয়েছে। রাজ সিংহাসন, যে জায়গায় বৈশা, যে সিংহাসনে বৈশা সমস্ত সারা রাষ্ট্রের সমস্ত বিচার ফয়সালা করে, রাজ সিংহাসনকে বোঝানো হয়েছে। তার পরিধি কতটুকু? 80 হাত দৈর্ঘ্য, প্রস্থ হইল 40 হাত। 80 হাত দৈর্ঘ্য, প্রস্থ হইল 40 হাত, উচ্চতা হইল 30 হাত। বড় না গো? 80 হাত দৈর্ঘ্য, প্রস্থ হইল 40 হাত, আর উচ্চতা হইল 30 হাত। মানিক্য দ্বারা কারুকার্য খচিত, আর ইয়াকুত জওহরের দ্বারা পায়াগুলা নির্মিত, আর তার গালিচাগুলা, বিছানাগুলা রেশমের তৈরি। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহা আরশুন আযীম। হযরত তার ওই মহিলার একটা বিরাট একটা সিংহাসন দেখতে পাইলাম। এমন তো বড়, লম্বা হইল কত? 80 হাত, প্রস্থ হইল কি 40 হাত, উচ্চতা হইল কত? 30 হাত। কত বড় না? আর মানিক্য দ্বারা খচিত, ওইটা ওই কারুকার্য খচিত, আর ওই মানিক্য ইয়াকুতের দ্বারা নির্মিত, ইয়াকুত দ্বারা জওহরের দ্বারা পায়াগুলা নির্মিত। আর গালিচা যেখানে বসে শয়ন করে ওইটা হলো রেশমের দ্বারা তৈরি, বিরাট সিংহাসন। আচ্ছা, তাই শেষ নয়, তারপরে তারা কি আরো কি দেখলাম, তারা কি অবস্থায় আছে বলতেছেন। ওয়ালাহা কাওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখলাম ওই রানী সহ তার অধীনস্থ সবাই সূর্য পূজা করতেছে। কি পূজা করে? সূর্য পূজা করতেছে। ওই রানীও সহ তার অধীনস্থ সমস্ত সম্প্রদায় সূর্য পূজা করতেছে। এই অবস্থা আমি দেখলাম। কি আল্লাহ তাআলা ব্যতীত সূর্য পূজা করতেছে, এই কথাটা আমি দেখলাম। আচ্ছা, ভালো কথা। ইয়াসিন 200 টাকা, ইয়াসিনের হাতে 200 টাকা ধরে মারহাবা। হ্যাঁ, ইয়াসিন আলী করেছে দান, কবুল করো সুবহানা, পাঠ করে যেন পাক কোরআন, আখিরাতে পায় আসান, কষ্ট দিও না। এই দানের ওই বিনিময় বেহেশত যেন নসিব হয়, দোয়া যেন কবুল হয়, ফেরত দিও না। আমিন। আর 20 টাকা জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দৌড়ে মদিনা হাকিম নি যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, বারবার নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম ওই যে উনি তো এমন একটা জায়গা থেকে আসছে, সবাই কিন্তু ওই রানী সহ ওই মহিলা সহ তার অধীনস্থ সবাই কি করতেছে? কি সূর্য পূজা করে, আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা বাদ দিয়া। আর তাদেরকে ওই যে সূর্য পূজা করে না, ওই যে অসৎ কাজ করে সূর্য পূজা করে, এইটাকে সুশোভিত করে দিয়েছেন তাদের জন্য, যার কারণে তারা সব পথ হইতে নিবৃত রয়েছেন। লা ইয়াহতাদুন
যার কারণে তারা সব পদ প্রাপ্ত হন নাই, সব পদ প্রাপ্ত হন নাই। এই সংবাদরা যখন ওই সুলাইমান আলাইহিস সালামের নিকট হুদহুদ পাখি আইসা সংবাদটা দিয়ে দিল, তখন তাকে লক্ষ্য করে বলতেছে ফাজুর কালা ফাজুর আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি তো বললা তুমি সত্যই, আমি একটা দেখতে চাই তুমি সত্যই বললা না মিথ্যা, একটা এটা আমাকে দেখাইতে হবে, জানাইতে হবে তুমি সত্যই বললা না মিথ্যা বললা। যে কোনো একটা কথা বললে পরে বলে না যে যা কিছু বললা একটা দলিল নিয়ে আসো, হরসে বগুই দলিল আসবি, আর যা কিছু বললা একটা দলিল আমাদের কাছে উপস্থাপন করো, বলেন না? তো বলতেছে তুমি তো বললা, তাহলে এই কি করো, একটা দলিল, একটা এটা প্রমাণ আদি নিয়ে আসো। এই কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন ইযহাবু বিকিতাবি ফাআলকা আলাইহি আলাকু। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি একটা চিঠি লেখা দিলাম, এই চিঠিটা ওই রানীর কাছে, ওই মহিলার কাছে পৌঁছাইয়া দিলাম। তাই শেষ নয়, তুমি কি করবা, তুমি কি করবা, একটু অনতি দূরে, একটু দূরে দাঁড়াইয়া থাকবা, তার প্রতিক্রিয়া কি হয়, হ্যাঁ এইটা আমাকে জানাবে। চিঠি লেখা দিতেছে, ওই যে হুদহুদ পাখির কাছে একটা চিঠি লেখা দিয়েছে যে এই চিঠিটা নিয়ে ওই যে যাকে দেখে আসলা ওই মহিলার কাছে তুমি পৌঁছাইয়া দিবা, আর তুমি একটু দূরে দাঁড়াইয়া থাকবা। দাঁড়াইয়া থাকা তার প্রতিক্রিয়া কি হয়, ওই রানীর কি প্রতিক্রিয়া হয় এইটা আমাকে জানাবে, এইটা বলে দিল। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লেখা দিল কি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা নামলের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই চিঠিখানা লেখা হুদহুদ পাখির কাছে দিয়ে দিল। হুদহুদ পাখি তার কাছে তো পৌঁছান লাগবো। তাফসিরে কুরতুবীর ভিতরে আসে এই আরশটা তার সিংহাসনটা কতখানি কোন জায়গায় আসিল, 10টা বিল্ডিং, মনে করেন একটা বিল্ডিং তালাবদ্ধ বিল্ডিং, তারপর আরেকটা বিল্ডিং তালাবদ্ধ, আরেকটা বিল্ডিং তালাবদ্ধ, একে একে 7টা বিল্ডিং তালাবদ্ধ বিল্ডিংয়ের পরে ওই বিলকিস, ওই রানী বিলকিসের সিংহাসনটা সংরক্ষিত রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। 7টা বিল্ডিং পার তালাবদ্ধ, তাও তালা মাইরা থুয়েছে, কিন্তু আমার কোনো উপায় নাই। হ্যাঁ, এই তালাবদ্ধ বিল্ডিং হলো কয়টা, 7টা গেট, 7টা তালাবদ্ধ বিল্ডিং পার হওয়ার পরে ওই রানী বিলকিসের সিংহাসনটা ওখানে সংরক্ষিত রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো তখন নাকি এই সিংহাসনটা ওখানে দণ্ডায়মান আছে, সংরক্ষিত আছে। হুদহুদ পাখি যাইতেছে, ওই চিঠিখানা ওখানে পাইছে না, চিঠিখানা লইয়া দৌড়াইতেছে, যাইতেছে, যাইয়া দেখে কোন দিকে যাবো, জায়গা তো পাইতেছে না, সবটা তালাবদ্ধ, কেমন করে যাবে। যাইতে যাইতে এক জায়গায় ছোট্ট একটি ছিদ্রি দেখছে, ছোট ছিদ্রি দিয়া একেবারে ভিতরে ঢুকে প্রবেশ করছে। প্রবেশ করার পরে যাইয়া দেখে ওই রানী বিলকিস সিংহাসনের মধ্যে একটু নিদ্রা গেছেন, শয়ন করছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো তাফসীর কারক লিখতেছেন যে রানী বিলকিসের নিকট অর্পণ করলেন। হুদহুদ পাখি কি করলো, চিঠিখানা নিয়া, উনি তো নিদ্রামগ্ন, তো ওনার বুকের উপর দিয়া আইসা পাশেই দাঁড়াইয়া রয়েছে। জাগ্রত হব না, জাগ্রত হইয়া যখন দেখে যে
আর সুন্দর একটা চিঠি একটা আসছে, এটা কোরআনের আয়াত না, 30 নং আয়াত, 30 নং আয়াত একটা, তার মধ্যে যখন নাকি এটা কি পড়ছে ওইটা দেখে যে কোরআনের আয়াত, এটা দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে একখানা চিঠি আমার নিকট প্রেরণ করেছেন। এটা তাহলে কত সুন্দর না? আমরা কোরআন শরীফকে যেরকম সম্মান করি, ওই রানী বিলকিস এইটাকে খুব সম্মান করতেছে। কোরআন শরীফের ভিতরে আছে, সূরা আনফালের ভিতরে আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সবাই বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আল্লাহ তাআলা বলেন যে যখন নাকি মুমিনদের 4টা 5টা বৈশিষ্ট্য রয়েছে, 4টা 5টা বৈশিষ্ট্য রয়েছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলা, এই গুণাবলীগুলা থাকবে, আল্লাহ তাআলা তাদের পক্ষে সাফাই দিতেছে যে এরা মুমিন। 1 নাম্বার হইল ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ পাকের নাম লওয়া হয় তাদের অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের একটা বৈশিষ্ট্য। যখন নাকি আল্লাহ পাকের নাম লওয়া হয় তখন তাদের অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়, প্রকম্পন শুরু হয়ে যায়। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর নামের নাম শোনা মাত্র গেছে বছর 1 বস্তা চাউল শিকার হয়ে গেছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চাউলটা নিয়ে আপনার নামটা কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ, মাগুন্দি নগর না? পিরোজপুর। পিরোজপুরের আব্দুল আজিজ সাহেব গত বছর 1 বস্তা চাউল স্বীকৃতি দিয়েছিলেন। এই 1 বস্তা চাউল নিয়ে আসেন। সবাই বলেন মারহাবা। 1 বস্তা চাউল তোর মারহাবা। জাযাকাল্লাহ। আমার বোন মারা গেছে গত কয়েকদিন আগে। আরে আজিজ সাহেব, আব্দুল আজিজ সাহেবের বোন মারা গেছে কিছুদিন আগে। তার রুহের মাগফিরাতের জন্য আরো 100 টাকা করে মারহাবা। আল্লাহ তুমি রাজি রবা, এই দান তুমি কবুল করবা। আল্লাহ তাআলা হ্যাঁ চাউলটা ওখানে হুজুর চাউলটা নিয়ে 1 বস্তা চাউল সংরক্ষণ করেন। তো তার বোনের কবরকে আল্লাহ বলে গো জার করে দিবা, জান্নাতের বাগানে বরত করবা, মন নিরাশ কইর না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যে ওই যে ওইখানে যখন আমরা মনোযোগী হই, যে যখন নাকি আল্লাহ পাকের নাম লওয়া হয় তখন তাদের অন্তরটা কি হবে? প্রকম্পন শুরু হয়ে যাবে, কাঁপা শুরু হয়ে যাবে, ভয়ে বিহ্বল হয়ে যাবে। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। সূরা আনফালের আল্লাহ তাআলা বলেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন যখন তাদের সামনে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয় তাদের অন্তরের ভিতরে একটা তার ঈমানি শক্তি বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি বেড়ে যায়। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা মাথা কাটার কর্তন করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে রওনা দিয়েছিল। আর যখন নাকি যাইতে পথিমধ্যে একজনে বলতেছে তুমি কই যাও? কই মুহাম্মদের কাল্লা নিয়ে আসবো, এই তো রওনা দিছি। কই উঠাইতে দাও, নিজের ঘরের কিছু খবর নেও, জানো কিছু? তোমার বোন আর ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। তোমার বোন আর ভগ্নিপতি সাইদ এরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আচ্ছা, ওইদিকে না যাইয়া মোর ঘুরাইয়া তার বোনের বাসায় চলে গেল, বোনের ভগ্নিপতির বাসায় চলে গেল। যাইয়া খালি শুনতেছে ওই যে ভিতরে থেকে একটা আওয়াজ আসতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওরা দুইজনে সুন্দর করে কোরআন শরীফ চূড়ায় হাত তেলাওয়াত করতেছে। এই আয়াতগুলো শুনলেন, তার মনের ভিতরে কিন্তু একটু পরিবর্তন আসছে। এখন যেহেতু মারাদোনা আসে, বোন ভগ্নিপতি তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, এমনভাবে প্রহার শুরু করছে, ফিঙ্কি দিয়া রক্ত বের হইতেছে। দেখছেন অবস্থা, ফিঙ্কি দিয়া রক্ত বের হইতেছে।
তারপরে বলতেছে এই মোহাম্মদের কালেমা তুমি সাইডা দেও না কেউ, এটা আর জীবন আর যাইও না। বলছে না না না, এটা আমি জীবন যাইতে পারে, শেষ রক্তবিন্দু আমার বিসর্জন হতে পারে, কিন্তু আমি মোহাম্মদের কালেমা আমি ছাড়তে রাজি না। দেখছেন অবস্থাটা? এই কথাটা বলিষ্ঠ কণ্ঠে যখন বললো, তাদের হযরত ওমরের মনের ভিতরে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কারণ ওই যে জায়গা সাই দেয়, হ্যাঁ কি শুনছিল যে কোরআন শরীফ সূরা তাহাতে তোহা এই আয়াতটা এই সূরাটা তেলাওয়াত করতেছে ভগ্নী এবং ভগ্নীপতি দুইজন এই সমস্বরে আয়াতগুলো তেলাওয়াত করতেছে, একজনের শুনতে বলতে আয়াত তেলাওয়াত করতেছে, আরেকজনে শুনতেছে এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে। তখন মনের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো মনের ভিতরে একটু পরিবর্তন এসে গেছে। বলতেছে ও ফাতেমা, বোন ফাতেমা, তার ভগ্নীপতিকে লক্ষ্য করে বলতেছে, আচ্ছা ওই যে কত আগে যে তোমরা যে কি জানি তেলাওয়াত করতেছিলা, এইটা একটু তেলাওয়াত করে আমাকে শোনাও না একটু। পরে বোন ফাতেমা বলতেছে না না না, যারা মজুসী, যারা অগ্নিপূজক, যারা নাকি কাফের, তারা ওই নাপাক। হ্যাঁ হ্যাঁ, অজু ছাড়া এটা স্পর্শ করা নিষেধ, কোরআনের ভাষায় আছে। হ্যাঁ, কোরআনের ভাষায় অজু ছাড়া এটা স্পর্শ করা নিষেধ। তখন বলতেছে তুমি শুনতেই চাও, তাহলে কোরআন শরীফ শোনাবো এবং তোমার কাছেও দিব, তুমিও তেলাওয়াত করতে পারবা, কিন্তু শর্ত হলো তুমি ভালো করে গোসল করে নাও। দেখছেন অবস্থাটা? বোন ফাতেমা আর ভগ্নীপতি সাহেব বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি সুন্দর করে গোসল করেন। গোসলের নিয়ম কানুন বইলা দিছে, ফরজ কোনটা, গোসলের সব কিছু বইলা দিছে, সুন্দর করে গোসল করছে। অজুও বানিয়ে নেন, অজু করে নেন। অজু করার পরে তখন ওনারা ওই যে কোরআন শরীফটা তার হাতে তুলে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই অবস্থা দেখায় মনের ভিতরে পরিবর্তন হয়েছে না? উনি দিছে দৌড়, উন্মুক্ত তোলা নিয়ে দৌড় দিছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিকে। কতিপয় সাহাবা দেখতেছেন উমর যেভাবে আসতেছে উন্মুক্ত তোলা নিয়ে চায় না, আক্রমণ করবো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, আক্রমণ করো না, তার মনের মধ্যে কি আছে বুঝার নাই, তুমি একটু আসতে দাও।